গুড মর্নিং বন্ধুরা। আজ 7 আগস্ট বৃহস্পতিবার। আজকের আসাম তথা বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ খবরগুলি হল: বস্তাবন্দি অবস্থায় দেহ উদ্ধার হয়েছিল গৃহবধূর। শেষ পর্যন্ত রহস্যজনক ঘটনার কিনারা করল বাঙ্গারপাড় পুলিশ। চাঁদপুরের ছালিমা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর মোড়। চাঁদপুরের গৃহবধূ সালিমা বেগমের মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হলো নিকটাত্মীয় যুবককে। বাইপোর স্বীকারোক্তিতে চাঞ্চল্যকর তথ্য ফাঁস। পরিকল্পনা মাফিক পিসিকে প্রাণনাশ করে দেহ বস্তায় ভরে নদীতে ফেলে দেওয়ার অভিযোগ বাইপোর বিরুদ্ধে। 16 দিনের মাথায় মূল সন্দেহভাজন শামীম পুলিশের জালে। মর্মান্তিক ঘটনার 16 দিনের মাথায় প্রধান অভিযুক্ত শামীমকে আটক করেছে বাঙ্গারপাড় পুলিশ। পারিবারিক মতানৈক্যে ঘটনার সূত্রপাত। জিজ্ঞাসাবাদে দায় স্বীকার করেছে ধৃত যুবক। তবে তদন্তে পুলিশ খতিয়ে দেখছে আরও কেউ জড়িত কিনা। পুলিশি তদন্তে উঠে এলো ঘনিষ্ঠ আত্মীয়ের ভূমিকা। পারিবারিক মতানৈক্য থেকেই এই ঘটনার সূত্রপাত বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। নিযুত ময়না প্রকল্প নিয়ে তীব্র উত্তেজনা করিমগঞ্জ কলেজে। নিযুত ময়না প্রকল্প ঘিরে উত্তেজনা ছড়ালো করিমগঞ্জ কলেজে। এনএসইউআই এবং এবিভিপির ছাত্রদের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময়। নিযুত ময়না প্রকল্পের অনুষ্ঠানে করিমগঞ্জ কলেজে তুমুল উত্তেজনা। অতিথি নির্বাচনে আপত্তি ঘিরেই ঘটনার সূত্রপাত বলে জানা গিয়েছে। কলেজ প্রাঙ্গণেই এনএসইউআই এবং এবিভিপির ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র বাকবিতণ্ডা এবং ধাক্কাধাক্কি লক্ষ্য করা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কলেজে পৌঁছায় সদর থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় তীব্র উত্তেজনা বিরাজ করছে কলেজ চত্বরে। ধাক্কাধাক্কিতে ভেঙে গিয়েছে কলেজের অস্থায়ী গেইটও। 400 কোটির ট্রেডিং সংক্রান্ত কেলেঙ্কারির মূল 2 অভিযুক্তকে আবার গ্রেফতার করল শ্রীভূমি পুলিশ। বুধবার আবার পুলিশের জালে এলেন রাজদীপ এবং শাকিল। শ্রীভূমি জেলা তথা বরাক উপত্যকায় প্রায় 400 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারির অভিযোগে যুক্ত রয়েছেন রাজদীপ এবং শাকিল। পুরনো ট্রেডিং মামলায় জামিনে ছিলেন রাজদীপ দেব এবং শাকিল আহমেদ। গত 20 মার্চ দুলিয়াজান থেকে আটক করা হয়েছিল শাকিল আহমেদকে এবং 3 এপ্রিল ত্রিপুরা থেকে আটক করা হয়েছিল রাজদীপ দেবকে। সুজিত সেনগুপ্ত নামের আরও এক ব্যক্তির মামলার ভিত্তিতে আবার আইনি প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়েছে রাজদীপ এবং শাকিলকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল আদালতে তোলা হয়েছে অভিযুক্তদের। ভারতীয় আবহাওয়া দপ্তর দেশের বিভিন্ন প্রান্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। কেরালা এবং তামিলনাড়ুর ঘাট অঞ্চলের জন্য আগামী 2 দিনের জন্য জারি হয়েছে লাল সতর্কতা। একাধিক রাজ্যে বৃষ্টির তীব্রতা বেড়ে যাওয়ায় বন্যা এবং ভূমিধসের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। আইএমডি জানিয়েছে দক্ষিণ ভারতের কেরালা এবং তামিলনাড়ুর পার্বত্য অঞ্চলে আগামী 48 ঘন্টায় অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। লাল সতর্কতা জারি করে রাজ্য প্রশাসনকে সতর্ক থাকতে বলা হয়েছে। সম্ভাব্য ভূমিধস এবং নদীর জলস্তর বৃদ্ধির কারণে ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রবল। বিশেষ করে বিহারে পরিস্থিতি সবচেয়ে জটিল আকার নিচ্ছে। আইএমডি জানিয়েছে রাজ্যের পশ্চিম চম্পারণ, পূর্ব চম্পারণ, শেওহার, গোপালগঞ্জ এবং সিওয়ান জেলায় টানা 5 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ওইসব জেলাগুলিতে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে। গঠিত হল কাছাড় জেলা পরিষদের নতুন বোর্ড। বুধবার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও উপসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতীয় জনতা পার্টির প্রার্থী কঙ্কন নারায়ণ সিকদার সভাপতি এবং দেবজ্যোতি বাউরি উপসভাপতি পদে নির্বাচিত হয়েছেন। বিশেষ দৃষ্টি আকর্ষণ করছে যে বিজেপি এই পরিষদে 16টি আসনে জয়লাভ করলেও বোর্ড গঠনের সময় তাদের প্রার্থীরা 17টি ভোট পেয়েছেন। এতে বোঝা যাচ্ছে বিরোধী শিবির থেকে কেউ বা কারা গোপনে বিজেপিকে সমর্থন করেছেন। ফলে বোর্ড গঠনে বিজেপি একচেটিয়া বিজয় অর্জন করেছে। মোট 25 জন নির্বাচিত সদস্য এই নির্বাচনে অংশ নেন। সভাপতি পদে বিজেপির কঙ্কন নারায়ণ সিকদার পেয়েছেন 17টি ভোট। অপর প্রার্থী কংগ্রেসের ত্রয়বাচী দাস পেয়েছেন 8টি ভোট। একইভাবে উপসভাপতি পদে বিজেপির দেবজ্যোতি বাউরি 17 ভোটে জয়ী হন। কংগ্রেসের নূর ইসলাম বরবুইয়া পান 8টি ভোট।
জেলার রাজনৈতিক মহলে এখন আলোচনা চলছে বিজেপির অতিরিক্ত একটি বুথ তারা কিভাবে পেল। এটি কি কংগ্রেস অথবা অন্য কোনো দলের অভ্যন্তরীণ বিদ্রোহ নাকি নির্দল সদস্যের সমর্থন। যদিও এ বিষয়ে এখনও কোনো নেতা প্রকাশ্যে মুখ খুলেননি। নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। অমিত মালব্যের বিরুদ্ধে এবার প্রতিবাদের জোর বইছে শিলচরে। সিলেটি ভাষাকে বাংলাদেশি বলে অবমাননা করায় এবার প্রতিবাদ জানালো কংগ্রেস। বুধবার শিলচর ইন্দিরা ভবন থেকে প্লেকার্ড ও ব্যানার সহ বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের কুশপুতুল নিয়ে রাজপথে স্লোগান দিয়ে শহীদ ক্ষুদিরাম বসুর মূর্তির পাদদেশে জমায়েত হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন দলের নেতা কর্মীরা। প্রতিবাদ চলাকালীন অমিত মালব্যের কুশপুতুল দাহ করতে গেলে পুলিশ ও সিআরপিএফ বাধার সৃষ্টি করলে হাতাহাতি এবং ঠেলাধাক্কার পরিস্থিতি সৃষ্টি হয়। কংগ্রেসের উত্তাল প্রতিবাদকে দমাতে পুলিশ গ্যাস ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু প্রতিবাদকারীরা পুলিশি বাধা টপকে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের কুশপুতুল দাহ করেন। পরে পথ অবরোধ করে নানা স্লোগান ও বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে এলাকার আকাশ বাতাস কাঁপিয়ে তুলেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সিআরপিএফ বাহিনী কড়া পদক্ষেপ গ্রহণ করে প্রতিবাদকারীদের গ্রেফতার করে শিলচর সদর থানায় নিয়ে যায়। এদিকে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য, প্রাক্তন মন্ত্রী অজিত সিং, তমালকান্তি বণিক সহ দলের অন্যান্য কর্মকর্তারা শাসক দল বিজেপির সমালোচনা করে বিজেপি আইটি সেলের চেয়ারম্যান অমিত মালব্যের ভূমিকা নিয়ে তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়েছেন। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ অর্থাৎ 7 আগস্ট বৃহস্পতিবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 29 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।